পরবর্তী যে টপিক এটা হলো ইভেন্টস। এবার কি ইভেন্ট কি? ইভেন্ট হলো আমাদের স্যাম্পল স্পেস আছে তার একটা সাবসেটকে আমরা কি বলি? ইভেন্ট বলি। তাহলে ইভেন্টগুলো কি? প্রত্যেকটা ইভেন্টকে আমাদের স্যাম্পল স্পেসের একটা সাবসেট। তাহলে আমরা এক কথা যদি বলি ইভেন্টগুলো কি আমাদের একটা স্যাম্পল স্পেসের একটা সাবসেট, ঠিক আছে? তাহলে এখানে কি থাকতে পারে আমাদের? আমরা ইভেন্টের স্পেস বা ইভেন্টের আমরা একটা ফর্মাল ডেফিনেশন দিই, তাহলে এনি ডেজিগনেটেড কালেকশন অফ স্যাম্পল আউটকামস the subset, কি বল? সাবসেট ইনক্লুডিং ইন্ডিভিজুয়ালস আউটকামস দ্য এন্টায়ার স্যাম্পল স্পেস and the null set of constitute an event. In other words, an event is a subset of the sample space. তার মানে কি মেইন কথা এক কথা আমরা বলতে পারি ইভেন্টস কি আমাদের একটা স্যাম্পল স্পেসের একটা সাবসেট, ঠিক আছে? এতটুকু বুঝলেই আমাদের ইভেন্ট বোঝার জন্য এনাফ। এখন একটা আমরা যদি এক্সাম্পল দেখি যে যদি একটা কয়েনকে টস করি তাহলে কি কি আসতে পারে? একটা কয়েনকে টস করলে আমাদের হেড অথবা টেল যে কোনোটা আসতে পারে। কি একটা কয়েনকে টস করলে আমাদের হেড টেল যে কোনোটা আসতে পারে। তাহলে এইটাকে আমাদের স্যাম্পল স্পেস কি হবে? হেড এবং টেল। এখন এইখান থেকে একটা ইভেন্ট নেই, শুধুমাত্র হেডের একটা সেট, তাহলে ই ইকুয়াল টু কি? হেড। তাহলে এটা কি আমাদের একটা ইভেন্ট। এটা ইভেন্টের নাম কি? গেটিং হেড, মানে হেড পাওয়ার যে একটা ঘটনা ওইটাকে আমরা কি বলছি? একটা ইভেন্ট। ওকে, এরপরে যদি দেখি আরেকটা যে একটা ডাই রোল করি, কি একটা ডাই রোল করলে আমাদের স্যাম্পল স্পেস কি কি হবে? 1 2 3 4 5 6। তাহলে একটা ইভেন্ট যদি আমরা দেখি যে গেটিং এ ইভেন্ট নাম্বার, তাহলে গেটিং এন ইভেন্ট নাম্বার কি হবে? ই একটা ইভেন্ট কি হবে? 2 4 6। তাহলে এখানে 2 4 6 হলো একটা ইভেন্ট এবং স্যাম্পল স্পেস এসি হলো কত? 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এটা হলো কি আমাদের স্যাম্পল স্পেস এবং তার একটা সাবসেট হলো কি ই। ইটা কি আমাদের তাহলে একটা ইভেন্ট, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব যে দ্য কমন ইভেন্ট অফ রিলেশনশিপস, মানে আমাদের ইভেন্টের কি ধরনের রিলেশনশিপ থাকতে পারে? ইভেন্টগুলো আমাদের থাকতে পারে ইউনিয়ন রিলেশনশিপ থাকতে পারে, ইন্টারসেকশন থাকতে পারে এবং কি আমাদের এখানে বলে আমাদের একটা কি? কমপ্লিমেন্ট। তাহলে আমাদের ইভেন্টগুলোর রিলেশনশিপ কি? একটা ইউনিয়ন হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে এবং কি ইন্টারসেকশন হইতে পারে, ঠিক আছে? এই তিন ধরনের আমরা রিলেশনশিপ দেখবো। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা আলাদা করে দেখবো। ওকে, তাহলে আমরা দেখি যে প্রথমে ইভেন্ট ইউনিয়ন অফ ইভেন্ট, মানে দুইটা ইভেন্টের ইউনিয়ন কিভাবে হয়। যদি আমরা বলি যে এ আর বি দুটো ইভেন্ট, তাহলে ইউনিয়ন মানে এটাকে আমরা নোটেশনালি এ ইউনিয়ন বি এইভাবে ইউ দিয়ে প্রকাশ করি, এটাকে ইউ দিয়ে বোঝায় ইউনিয়ন। এখন ইউনিয়নের কাজ আসলে কিভাবে করে? যদি আমরা বলি এ একটা সেট হলো 1 2 3, আর একটা সেট যদি হয় বি 3 4 5, ঠিক আছে? তাহলে এদের ইউনিয়ন যদি আমরা বের করি, ইউনিয়ন বের করতে চাইলে ইউনিয়ন কি আসবে? এ ইউনিয়ন বি সমান হবে আমাদের দুটোর মধ্যে যে পরিমাণ যেগুলো কমন আছে তা তো নিবই, সাথে কি আনকমন আছে তার মানে কি দুটোকে সংযোগ করব। তাহলে প্রথমে অন আছে, সংযোগ করে অন হয় যেন কোনো উপাদান কি রিপিটেড না হয়। যেমন অন 2 লিখলাম, এখন এখানে 3 প্রথম সেট আছে, দ্বিতীয় সেট আছে, তাহলে কি দুইবার লিখবো? না, দুইবার লিখবো না, একবারই লিখবো জাস্ট। তাহলে এর কথা হবে 3, এর কথা 4 5, ঠিক আছে? তাহলে এই হলো কি আমাদের এ ইউনিয়ন বি, ঠিক আছে? এই হলো কি আমাদের এ ইউনিয়ন বি। তাহলে আমরা গ্রাফিক্যালি দেখতে চাই, এবার ভেন ডায়াগ্রাম দিয়ে দেখতে চাই, তাহলে যে চিন্তা করি এই ভেন ডায়াগ্রামে আমাদের একটা মানে আমাদের কি স্যাম্পল স্পেস দরকার, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি বা এস দ্বারা প্রকাশ করতে পারি। একটা সেট কি এ, আরেকটা সেট কি আমাদের বি। তাহলে এ সেট, এটা যদি এ সেট হয়, এটা আমাদের বি সেট। তাহলে এ সেটের উপাদান কি কি ছিল? 1 2 3, আর বি সেটের উপাদান কি কি ছিল আমাদের? 3 4 5। তাহলে এই যে আমাদের কমন অংশ কি আমাদের এই যে 3, ঠিক আছে? তাহলে ইউনিয়ন বলতে ইউনিয়ন এ ইউনিয়ন বি বলতে বোঝাবে এই যে পুরোটা, এই যে পুরোটা না, এই যে পুরো যে অংশটা আমাদের এখানে মার্ক করা, এই পুরো মার্ক করা অংশটাকে আমরা কি বলি? এই ইউনিয়ন বি, ঠিক আছে? এই ইউনিয়ন বি হলো কতটুকু আমাদের? এই যে মার্ক করা যে অংশটুকু, এই যে মার্ক করা যে অংশ, এই যে মার্ক করা যতটুকু অংশ আমরা এই যে গাঢ় করে দিলাম হলুদ, ঠিক আছে? তাহলে এই যে পুরো অংশটা এই আমরা কি ইউনিয়ন, এই পুরাটা মিলা কি এ এবং বি এর যে কমন আছে, কমন সব আলাদা যতটুকু অংশ এ আর বি এর পুরো জায়গাটা কি আমাদের ইউনিয়ন। ইউনিয়ন মানে সংযোগ, ঠিক আছে? তাহলে ইউনিয়নের এক্সাম্পল আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের নেক্সট দেখবো আমরা কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট, মানে এ একটা ইভেন্ট যদি হয়, এ তার যে কমপ্লিমেন্ট নেই, এ কমপ্লিমেন্ট কি এ সি দ্বারা প্রকাশ করতে অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? এর মানে হলো আমরা সার্বিক সেট থেকে যদি এ বাদ দিই তাহলে ওইটা হয় কি আমাদের এ কমপ্লিমেন্ট। যেমন একটা এক্সাম্পল যদি হয় এ ইজ ইকুয়াল টু আমাদের 2 4 6, আর এ সিগমা সমান যদি হয় আমাদের কি হবে? এর সমান যদি হয় আমাদের 1 2 3 4 5 6, তাহলে আমাদের এ প্রাইম কত হবে? এ প্রাইম সমান হবে আমাদের এইখানে যে সার্বিক সেটের মধ্যে যেগুলো আছে ওইগুলো বাদ যাবে, বাকিগুলো থাকবে। তাহলে এর মধ্যে কি 2 4 6, তাহলে এইখান থেকে 2 4 6 বাদ গেলে কি কি থাকে? 2 4 6 এই তিনটা বাদ, তাহলে কি কি থাকে? 1
3 5, তাহলে এ কমপ্লিমেন্ট হবে কি, যেগুলো আমাদের সার্বিক সেটের মধ্যে আছে ওইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে ওইগুলো কি আমাদের কমপ্লিমেন্ট। যেমন আমরা যে ভেন ডায়াগ্রাম দেখতে চাই, যদি এইটা হয় আমাদের এ, তাহলে এ কমপ্লিমেন্ট হবে এর বাইরে যতটুকু অংশ থাকবে ওইটা বাদে এর বাইরে যত অংশ আছে এই পুরোটা আমাদের কি হবে এ কমপ্লিমেন্ট। ও বাদে এইটা পুরোটা যদি আমাদের হয় কি, যেটা আমাদের যদি আমাদের সার্বিক সেট হয় তাহলে কি হবে আমাদের এইটা হলো এ, তাহলে বাকি পুরোটা কি আমাদের এ কমপ্লিমেন্ট, বাকি পুরোটা কি আমাদের এ কমপ্লিমেন্ট। তাহলে ভিতরটুকু এ, তাহলে এইটা বাদে এই পুরো সার্বিক সেট থেকে ওই অতটুকু বাদ যায়, বাকিটা কি আমাদের এ কমপ্লিমেন্ট হবে। ওকে, ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের আরেকটা एग्जांपल দেখব, আরেকটা জিনিস দেখব, এটা কি আমাদের ইন্টারসেকশন অফ ইভেন্টস, ইভেন্টস এর ইন্টারসেকশন দেখব। যদি এমন হয় যে এ একটা ইভেন্ট হইতে পারে 1 3 5 আর বি একটা ইভেন্ট যদি হয় এরকম 2 3 5, ঠিক আছে, তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি হবে, এদের মধ্যে যে পার্টটুকু কমন আছে, জাস্ট কমন পার্ট, কমন কি আছে 3 আর 5 কমন আছে, তাহলে কি হবে আমাদের এটাও 3 কমন, এখানেও 3 কমন, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে ইন্টারসেকশন হবে কি জাস্ট আমাদের কমন পার্ট। তাহলে ভেন ডায়াগ্রাম যদি দেখতে চাই, যদি এইটা হয় আমাদের এ, এইটা যদি আমাদের এ আর এইটা যদি হয় বি, তাহলে ইন্টারসেকশন কতটুকু, এই যে জাস্ট কমন যতটুকু অংশ আছে এই কমন অংশটুকু আমাদের কি হবে, আমাদের কমন অংশটুকু কি হবে আমাদের ইন্টারসেকশন। তাহলে এটা এ এটা বি, তাহলে এই যে পার্ট আছে এই পার্টটাকে আমরা কি বলবো এ ইন্টারসেকশন বি। তাহলে বুঝলাম ইন্টারসেকশন কি জাস্ট এর মধ্যে কতটুকু কমন পার্ট আছে এটাকে আমরা কি বলি ইন্টারসেকশন। এবার আমরা ইভেন্টের কিছু एग्जांपल দেখবো যে কোনগুলো কি রকম ইভেন্ট হয়। যেমন কি বলছে যে টু ফেয়ার কয়েন আর টস লেট এ বি দ্য ইভেন্ট অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, মানে দুইটা কয়েন টস করছে, তার মানে স্যাম্পল স্পেসটাকে লিখে ফেলি, দুইটা কয়েন টস করলে এস ইকুয়াল টু কি হবে আমাদের হেড হেড, দুইটাতেই হেড আসতে পারে, প্রথমটা হেড পরেরটা টেল, প্রথমটা টেল দ্বিতীয়টা হেড, অথবা কি দুইটাই টেল আসতে পারে। আমার স্যাম্পল স্পেস লিখে ফেললাম যে দুইটা আমাদের কয়েন টস করছে। এখন বলছে কি গেটিং এ হেড, তো একটা এ এ ঘটনা কি আমাদের এ সমান হবে তোমার এ সমান হবে কি দেখেন যে গেটিং এ অ্যাট লিস্ট অন হেড, অ্যাট লিস্ট অন হেড মানে কি একটা হেড থাকতে পারে দুইটা হেড থাকতে পারে, তাহলে অ্যাট লিস্ট অন হেড মানে কি এখানে দুইটা হেড আছে মানে এটা থাকবে আমাদের অ্যাট লিস্ট অন হেড মানে কি এখানে একটা হেড আছে এখানে একটা হেড, এখানে হেড নাই মানে কি এটা বাদ, আমাদের এ হবে কি অ্যাট লিস্ট অন হেড মানে হেড 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 টেল টেল হেড, তাহলে আমাদের ইভেন্ট এ হলো কি এটা। আর বি কি বলছে, বলছে বি বি দা ইভেন্ট গেটিং অ্যাট লিস্ট ওয়ান টেল, অ্যাট লিস্ট অন টেল যদি হয় ওইটা কি আমাদের ইভেন্ট হবে বি, তাহলে ইভেন্ট বি কত হবে অ্যাট লিস্ট অন টেল, এখানে একটা টেল আছে এখানে একটা টেল এখানে দুটো টেল, তার মানে কি কি হবে হেড টেল টেল হেড আর টেল টেল, এটা হলো কি আমাদের ইভেন্ট বি। ঠিক আছে, ওকে। এবার বলতে ডিফাইন দ্য স্যাম্পল স্পেস ইভেন্ট এ বি, এ ইউনিয়ন বি আর এ কমপ্লিমেন্ট। এখন আমাদের স্যাম্পল স্পেস এস তো পাইলাম আমরা, ইও পাইছি বিও পাইছি, কি লাগবে এ ইউনিয়ন বি লাগবে, তাহলে এ ইউনিয়ন বি সমাধান লিখি এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কি কি থাকবে এখানে হেড হেড, এখানে যেগুলো কমন আছে লিখবো, আনকমন গুলো লিখবো, তাহলে প্রথমটার মধ্যে কি কি আছে হেড 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 টেল আর টেল হেড, এবং এইগুলা কি এই মাঝের দুইটা এই দুইটা কি কমন আছে, তাহলে এইটা প্রথমে থাকবে আর এইটা শেষে কি আনকমন কি আছে টেল হেড, তাহলে টেল হেডও কি তো টেল টেল আমরা লিখে দিব, আলটিমেটলি এ ইউনিয়ন বি কার সমান আর স্যাম্পল স্পেসের সমান হয়ে গেছে। ওকে, এবার আরেকটা জিনিস কি হবে আমাদের এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট সমান কি হবে এস মাইনাস এ, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে আমাদের এস থেকে এস যে উপাদানগুলো আছে ওইগুলো বাদ চলে যাবে, তাহলে কি এখানে হেড হেড বাদ চলে গেল, হেড টেল বাদ চলে গেল, টেল হেড বাদ চলে গেল, শুধু কি টিটি থাকে, তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট কি হবে টেল টেল। ওকে, খুবই আশা করি খুবই মজার, এগুলো আপনারা খুব মজা পাচ্ছেন যে এই এক্সাম্পল গুলো খুবই মজাদার এবং ইন্টারেস্টিং এক্সাম্পল। ওকে, এখন অনেকে মনে করতে পারে যে এইগুলা কি মানে এত সহজ জিনিস করার কি দরকার আছে, আসলে এইগুলো আমাদের কিন্তু যখন আমরা এই প্রবাবিলিটির মধ্যে ঢুকবো, এখন ইভেন্টের মধ্যে আছে, আমরা আগে ইভেন্ট শিখবো, আমরা ইন্টারসেকশন এগুলা ইভেন্ট স্পেস শিখবো, প্রবাবিলিটি এক্সিওম শিখবো, এরপর আমরা প্রবাবিলিটি ম্যাথে যাবো, তখন আরো বেশি মজা লাগবে, কিন্তু আগে এইগুলো আগে বুঝতে হবে, এগুলো বেসিক বেসিক বিষয় এগুলা। এবারে এক্সাম্পল 2 যদি দেখি যে আমাদের এখানে আরেকটা এক্সাম্পল বলছে a graduating statistician assigned up for 3 job interviews next week, মানে একজন স্টুডেন্ট 3টা জব ইন্টারভিউর জন্য সে অ্যাসাইন করা হয়েছে, the result of is could be either success or failure, মানে এখন সে একজনে মানে কি চাকরি ইন্টারভিউ দেবে, হয় 3টা চাকরি ইন্টারভিউ দেবে, হয় সে সাকসেস হতে পারে কি ফেল হতে পারে। এখন সাকসেস হলে আমরা এস দ্বারা প্রকাশ করব, ফেলিয়ার হলে কি আমরা টেল দ্বারা প্রকাশ করব। ওকে, বলছে রাইট আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল স্পেস, what outcome are in the event, second success occur in the third interview,
এবং আরেকটা বলছে হোয়াট আউটকামস আর ইন দ্য ইভেন্ট ফার্স্ট সাকসেস নেভার অকার্স। তাহলে আগে আমরা স্যাম্পল স্পেসটা লিখবো, তাহলে আমরা কোশ্চেন একটা একটা বুঝতেছি। বলতে রাইট আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল স্পেস। দেখো সে কয়টা, 3টা জব ইন্টারভিউ দিচ্ছে। এই সাকসেসের জন্য আমরা লিখবো এস, আর ফেলিয়ার জন্য কি লিখবো এফ। তাহলে স্যাম্পল স্পেস কি হইতে পারে, সে 3টা দিয়ে সাকসেস মানে এস এস এস, 3টা দিয়ে সাকসেস, অথবা কি সাকসেস সাকসেস ফেইলার, প্রথমটাতে সাকসেস পরেরটাতে শেষটাকে ফেইলার, অথবা কি প্রথমটাতে সাকসেস দ্বিতীয়টাতে ফেইলার তৃতীয়টাতে সাকসেস, অথবা প্রথমটাতে সাকসেস দ্বিতীয়টাতে ফেইলার তৃতীয়টাতে ফেইলার। আবার হইতে পারে কি প্রথমটাতে ফেইলার দ্বিতীয়টা সাকসেস তৃতীয়টা সাকসেস, অথবা হইতে পারে কি প্রথমটায় ফেইলার দ্বিতীয়টায় সাকসেস তৃতীয়টায় ফেইলার, প্রথমটায় ফেইলার দ্বিতীয়টায় ফেইলার তৃতীয়টায় সাকসেস, অথবা আমাদের এখানে কি হইতে পারে যে 3টাতেই ফেইলার এফ এফ এফ। ঠিক আছে, তাহলে এইটাকে টোটাল 8টা আউটকাম। ওকে, স্যাম্পল স্পেস লিখতে পারলাম। এবার কি বলছে দেখেন, হোয়াট আউটকাম ইন দ্য ইভেন্ট আর সেকেন্ড সাকসেস অকার্স ইন দ্য থার্ড ইন্টারভিউ। মানে কি দ্বিতীয় সাকসেস পাইছে কোথায়, থার্ড ইন্টারভিউ দেওয়ার সময় তৃতীয় সাকসেস পাইছে। তার মানে কি হয় তার তৃতীয় সাকসেসে মানে আমাদের থার্ড নাম্বার ইন্টারভিউতে সাকসেস থাকা লাগবে এবং তার আগেও একটা সাকসেস থাকা লাগবে। তার মানে এটা একটু একটু মনোযোগ দেওয়া লাগবে। এখানে কি বলছে একটু বোঝা লাগবে। এখানে বলছে যে দেখেন, আবার দেখেন যে সেকেন্ড সাকসেস অকার্স ইন দ্য থার্ড ইন্টারভিউ। তাহলে আমাদের থার্ড ইন্টারভিউতে দ্বিতীয় সাকসেস পাওয়া লাগবে। তার আগে খুঁজতে আমাদের যে থার্ড পজিশনে সাকসেস আছে এবং তার আগে আরেকটা সাকসেস আছে। এখানে থার্ড পজিশন সাকসেস, তার আগে 2টা সাকসেস, এটা নিব না আমরা। এখানে থার্ড পজিশনে সাকসেস নাই, তাহলে এটা আমরা নিব না। এইখানে দেখেন থার্ড পজিশনে সাকসেস এবং তার আগে আরেকটা সাকসেস, তাহলে কি এটা 1 নাম্বার সাকসেস, এটা কি 2 নাম্বার সাকসেস। তাই বলছে সেকেন্ড সাকসেস অকার্স ইন দ্য থার্ড ইন্টারভিউ। তার মানে কি থার্ড ইন্টারভিউতে সাকসেস পাইছে, কিন্তু এটা কয় নাম্বার সাকসেস, এটা 2 নাম্বার সাকসেস। এইটা আমাদের লাগবে। তাহলে থার্ড ইন্টারভিউতে সাকসেস, তার আগে আরেকটা সাকসেস আছে, তাহলে কি এইটা আমাদের গেল। এইখানে দেখেন থার্ড ইন্টারভিউতে সাকসেস আছে, তার আগে আরেকটা সাকসেস আছে, মানে তার মানে কি এটা প্রথম সাকসেস দ্বিতীয় সাকসেস, এবং দ্বিতীয় সাকসেসটা কয় নাম্বার ইন্টারভিউতে, 3 নাম্বার ইন্টারভিউতে। তাহলে এইটা আমরা নিব আমাদের অনুকূল ফলাফল, এবং আর এরকম আরেকটা নাই। তাহলে কি আমাদের 2টা হলো আমাদের অনুকূল ফলাফল। তাহলে আমরা এ যদি চিন্তা করি, ইভেন্ট এ যদি চিন্তা করি, এ সমান কি হবে আমাদের এস এফ এস, আর এটা কি আমাদের এফ এস এস। ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে, এবার আরেকটা ইভেন্ট আমাদের বলছে ইভেন্ট বি। ইভেন্ট বি কি বলছে দেখেন, যে হোয়াট আউটকামস আর ইন দ্য ইভেন্ট ফার্স্ট সাকসেস নেভার কাম। ফার্স্ট সাকসেস নেভার কাম মানে কি যে কোনো সাকসেস পায় না, 3টাতে ফেল করছে, কোনো সাকসেস নাই কোথায়, শুধুমাত্র এই 3টা এফ। তাহলে বি সমান কি হবে আমাদের এফ এফ এফ। ওকে ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের ইভেন্ট নিয়ে আলোচনা, ইভেন্ট রিলেটেড ম্যাথ এবং আমাদের স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি অনেক বেসিক কয়েকটা টার্ম আলোচনা করা। আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ হয়তো ভিডিওটা দেখার জন্য, এবং আশা করি আপনাদের আরো দেখা হবে অন্যান্য ভিডিওতে। আপনারা এই ভিডিওগুলা রেগুলারলি দেখবেন এবং সিকোয়েন্স ওয়াইজ দেখবেন, যে আমাদের যে প্লে লিস্টে যে আকারে আমরা সাজিয়ে দেবো ওই আকারে যদি দেখেন তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এবং আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের পেজ লিংক থেকে আপনার পেজকে ফলো করে রাখবেন যেন আপনারা আপডেট পেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন।